আল্লাহর মহব্বতে নামাজে কি একটু আসতে পারা যাবে না? যাবে, যাবে। যদি আসতে পারো, অন্তরটা যদি মসজিদের সাথে লটকাইতে পারো, ওরে যুবক ভাই, আল্লাহ পাক তোমার আরশের নিচে জায়গা করে দিবে। আমার ভাইজান, মা বোনদের নিয়ে একটু কথা বলতে চাইছিলাম। পর্দা নিয়ে আর রস করবো না, কারণ আমার দেশে আর পর্দা নাই। বলছিলাম না, যতই বলি মাগো পর্দা করো, বোরকার মধ্যে ঢোকো, লম্বা লম্বা কাপড় পরো, ততই দিন দিন ওদের কাপড় চোপড় খাটো হয়ে যাচ্ছে। খাটো হতে হতে দুই একজনের ব্লাউজের আর হাতা নেই। তবে শীতকালে একটু মা বোনেরা পর্দা করে। কি বলে? আমি বলে 12 মাস যদি এরকম শীত থাকে তাহলে ভালো হয় আমার কিছু। কি বলে ভাইজান আমার? আল্লাহর নবীর হাদিস দেখেন, যে সমাজে 5টা গুনাহের কাজ চলতে থাকে, ওই সমাজে আল্লাহ আসমান থেকে এমন গজব দিবে যে গজবের নাম দুনিয়ার কোন মানুষেরা আগে শোনে নাই। যে সমাজের মোড়ে মোড়ে, যে সমাজের হাট বাজারে যাত্রা গান হবে, অশ্লীলতা হবে, কারেন্টের খুঁটির খাম্বাতে খাম্বাতে অশ্লীল ছবি, সিনেমার অশ্লীল ছবিগুলো রাস্তার মোড়ে 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 মোড়ে, যে সমাজের মহিলারা অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় চলবে, যে সমাজের মধ্যে বেহায়াপনা অশ্লীলতা ছড়ায়া যাবে, ওই সমাজে আল্লাহ এমন কঠিন কঠিন রোগ দেবে যে রোগের নাম আগে কখনো মানুষেরা শোনে নাই। এই করোনা, আপনারা আগে কেউ শুনেছিলেন এ রোগ? ওমিক্রন, হ্যাঁ, আমপান, এসব নাম শুনেছি আমরা জীবনে? হ্যাঁ, চিত্রাং, কি বলেন? এই সমস্ত নাম না জানা, নতুন নতুন আসমানে গজব, আসমানে মহামারী আল্লাহ পাক দিবে ওই সমাজে, যে সমাজের মধ্যে অশ্লীলতা বেহায়াতা ছড়িয়ে পড়ে। ঠিক না বেঠি? গ্রামগঞ্জের মোড়ে মোড়ে যাত্রা গানের আসর হয়, ওই যাত্রা গানের কারণে আজ দেশে খোদার গজব হয়। তোমরা তাতেও যদি শরীক থাকো, তোমরা তাতেও যদি শরীক থাকো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। ভাইজান আমার, কিন্তু যাত্রা গানের জন্য পারমিশন লাগে না। যে গানের কারণে, অশ্লীলতার কারণে সমাজে গজব নাজিল হয়, সেই গানের জন্য পারমিশন লাগে না। কোরআনের মাহফিলের জন্য আজকের পারমিশনের দরকার হয়। ঠিক না ঠিক? মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ পাকের কাছে শুকরিয়া, যে সমাজের মানুষেরা এরকম ভাবে যাকাত দেবে না, দান করবে না, সেই সমাজে আল্লাহ আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেয়। বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস, 5টা বদ আমল যখন মানুষেরা করবে, আল্লাহ 5 প্রকারের পারমিশন তাদের দেবে, শাস্তি দেবে। আজকের দেখেন আমাদের সমাজে এই বছর কিন্তু বৃষ্টির সময় কোনো বৃষ্টি হয় নাই। ঠিক না বেঠি? মানুষেরা, এই সমাজের গ্রামের মানুষগুলা পাট যখন বনে, বৃষ্টি দিয়ে আগে বনতো বৃষ্টির পানিতে, এবছর বৃষ্টির পানি হলো না, পানি উঠাইয়া বুনছে। এরপরে পাট যখন বড় হলো, পাটগুলো যখন পানিতে দিবে, পানি নাই, বোরিং থেকে পানি উঠায় অনেকে পাটগুলো দিছে পানিতে। ঠিক কি ঠিক না? কত টাকা বের হয়ে গেল, খরচ হলো, পাটও ভালো হলো না, বিক্রি হচ্ছে না, পাটের দাম নাই, খরচের দাম উঠবে না। এগুলো সব আসমানি গজব ছাড়া কিছু না। কারণ পাটের জাকাত তুমি দাও না, সম্পদের জাকাত তুমি দাও না। পাট চাইতে গেলে আল্লাহর বিধান হলো ওই 20 মণে 1 মণ দিতে হবে জাকাত। 20 মণে 1 মণ, 20 মণে 1 মণ। কিন্তু আপনারা যদি পাট দেখবেন, মাদ্রাসার ছাত্ররা যদি চাইতে যায়, ইয়া খাতা, তাও ছোট্ট একটা নুসি বেঁধে রেখে দেয়, ইয়া খাতা। আর গালাগালি তো করে যে হুজুরদের খাই কাজ নেই, কষ্ট করে পাট, এরা পাট চেতে আসে, খাই কাজ নেই, বলে কি বলে না? তোমার কারণে অভাব, আর হুজুররা তোমার বাড়িতে গেছে, ওটা তোমার প্রতি দয়া করার জন্য গেছে। তুমি 1 হাতা না যদি 1 মণ দিয়ে দাও, কোন জায়গায় বৃষ্টি না হলে বৃষ্টির সময় আল্লাহ তোমার ফসলটা সুন্দর করে ফলিয়ে দিবে। হাদিসে আছে এরকম অনেক ঘটনা, অনেক ঘটনা।
সময় নাই সেগুলো বলতে যাব না। আল্লাহর হুকুম মানলে আমার আল্লাহ তার কখনো বিপদে ফেলে না, ঠিক কিনা? যাকাত দিবা, তোমার নারকেল গাছে নারকেল নাই, আজকের নারকেল 10 টাকা 5 টাকা খাইতাম, সে নারকেল এখন 100 টাকা, ডাব একটা 50-60 টাকা, কারণ গাছে আর ডাব ধরে না। ধরবে কেন? বৃষ্টিতে একটা দান করতে হবে, তুমি তো সারা 20 বছরেও একটা দান করো না। চোরে যখন খেয়ে যায় তখনই বলে যে ও তোকে দান করে দিলাম, যা যা। এক মেম্বার সাহেব নতুন মেম্বার হয়েছে, বলেন শেষ করে দেবো, নতুন মেম্বার হয়েছে, এখন মেম্বারের বিচার দেখেন। যে সমাজের 3 নম্বর গজব হলো, যে সমাজের বিচার এমন বিচার পক্ষপাতিত্ব নিয়ে বিচার করে, ন্যায় বিচার হয় না, ওই সমাজের মানুষের মধ্যে আল্লাহ পাক শান্তি উঠিয়ে নেন। হাদিস। যে সমাজের শাসক ন্যায় বিচার করে না, সেই সমাজে আল্লাহ পাক মানুষের মনের থেকে শান্তি উঠিয়ে নেবে। আগেকার মানুষের বাড়ি ছিল সব মাটি দিয়ে তৈরি কাঁচা ঘর, কিন্তু মানুষের মনে একটা শান্তি ছিল, খাইতে না পারলেও শান্তি ছিল, ইলিশ মাছের স্বাদ ছিল। আর এখন সব টাকা বাড়ি টাইট, কিন্তু ইলিশ মাছের স্বাদ নাই, মানুষের মনে শান্তি নাই, সব সময় অশান্তি, হাহাকার, ঠিক না বেঠিক? যে সমাজের শাসক মানুষের পরে নির্যাতন করে, অত্যাচার করে, সুন্দর সুষ্ঠু বিচার করে না, ওই সমাজের মানুষের অন্তর থেকে আল্লাহ শান্তি উঠায় নেয়। তাহলে কোরআনওয়ালা শাসক বানানোর চেষ্টা আমাদের করার দরকার আছে না নাই? ইসলামী শাসক, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার চেষ্টা করার দরকার আছে না নাই? মুসলমানের সন্তান, আমাদের দেশের বিচার ব্যবস্থা কেমন, ছোট্ট একটা উদাহরণ বলি, খেয়াল করেন। একজন নতুন মেম্বার হয়েছে, বিচার করতেছে কেমন দেখেন। মেম্বার নতুন হয়ে চিন্তা করতেছে যে আজকে আমি এমন সুন্দরভাবে বিচার করব, শেষ করতেছি, যে আমার এই মেম্বারি চেয়ার যেন কোনোদিন আর না হারাই, সেইভাবে আমি চালাবো, এমন একটা ভাব নিয়ে গ্রামে বিচার করতেছে। একদিন এক মুরব্বীর একখান দিয়ে নারিকেল খেয়ে ফেলাইছে, যুবক ছেলে ফেলে এই বিচার নিয়ে গেছে মেম্বারের কাছে। নারিকেলের কথা বলে মনে আসছে আমার এটা, বুঝলেন? এইবার মেম্বারে ডাকছে এরকম শালির বাসায়, একখান দিয়ে নারকেল খাইছে গরিব মানুষের কাছ থেকে। মেম্বার বলতে, চাচা ওই চোরের লিস্টটা দেন, কারা কারা খাইছে দেখি। আমি লিস্টে পড়ি, দেখে 1 নম্বরে মেম্বারের ছেলের নাম। মেম্বার শুরুতে চেয়ারে বসে একটা ভাব মোশন নিয়ে বসছিল যে আজকের বিচার এমন ভাবে করবো যে আমার এই চেয়ার যেন আর ভোট করা লাগে না, বিনা ভোটে মেম্বারি। শুরুতে কান্না। এইবার বিচারটা কেমন হবে মাথার মধ্যে পাকাই ফেলেছে মুহূর্তের মধ্যে, ঠিক আছে? এইবার বলতেছে, চাচা চাচা চাচা, এই নারকেল তো খাইছে, কি ডাব খাইছে না ঝুনো নারকেল খাইছে? বলছে ঝুনো নারকেল। ভাইজান আমার, শেষ করতেছি, এটা বলে আমি ঠিক আছে, ঠিক আছে, সর্বোচ্চ 15 মিনিট। জি প্রধান বক্তা, আপনি রেডি হন, ভাই নাসিরি ভাই রেডি হন, ইনশাল্লাহ 15 মিনিটের ভিতরে চলে আসবেন। ভাইজান আমার, এখন শুরু করেন। আলহামদুলিল্লাহ, এই কোরআনের মাহফিল যুবক ভাইরা দিছে, সব আমার যুবক ভাই। মাহমুদুল্লাহ ভাই তার যুবক সহপাঠীর নিয়ে, এলাকার মানুষেরা নিয়ে আজকের কোরআনের মাহফিল সাজাইছে। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? ভাইজান, এই কোরআনের মাহফিলে অর্থ, শ্রম, মেধা, বুদ্ধি দেওয়ার দরকার আমাদের আছে না নাই? হাজির থেকেছেন যারা, আমার ভাই দাবি করছে মাহফিলের জন্য, মসজিদের উদ্যোগে মাহফিল, একটু দান করতে হবে আমাদের। কারণ মুসলমান যারা, ইমানদার যারা ওয়াজ শুনতে আসে, দানও করে তারা, ঠিক কিনা? মসজিদের মহব্বত রাখতে হবে আর দান করতে হবে, আরশের নিচে আল্লাহ পাক জায়গা করে দিবে, ঠিক কি ঠিক না? এই কথা যাদের বিশ্বাস